আগে তুমি গিয়ে বিজেপির পতাকা নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের আগে হাতে ধরিয়ে দাও, সিআইএসএফ এর যে চিফ তার হাতে ধরিয়ে দাও, বিএসএফ এর যে চিফ তাদের হাতে ধরিয়ে দাও। বিজেপি পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করবার চেষ্টা করছে। এ ব্যাপারে কোনো রকম ভুল ভ্রান্তি আমাদের নেই। আমরা জানি ওরা চেষ্টা করছে যে একটা করে ঘটনা ঘটুক, একটা করে মিথ্যে ঘটনা ঘটাবে বা উস্কানি দিয়ে প্ররোচনা দিয়ে একটা ঘটনা ঘটিয়ে ওদের কিছু মানুষের জন্য ওরা সেন্ট্রাল সিকিউরিটির ব্যবস্থা করবে নির্বাচনের আগে। ওদের আরও বড় চাহিদা পশ্চিমবাংলায় যাতে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন করা যায়, তার জন্য এই ধরনের কাজ ওরা চালিয়ে যাবে। আমরা জানি, আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। আর এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা? কখনো খগেন মুর্মু, কখনো এই মনোজ টিগ্গা, কখনো মনোজ ওরাও। এটা করে যদি ওদের প্রতিরোধ হয়, ওরা যদি জনগণ ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তখন কোর্টে যাচ্ছে বা থানায় গিয়ে ওরা এফআইআর করছে কি যে শিডিউল ট্রাইবদের উপর আক্রমণ হচ্ছে, একেবারে সমাজের নিচু তলার মানুষকে আক্রমণ করছে তৃণমূল বলে। এখন যে নতুন আইন হয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের উপর যে আক্রমণ হলে যে কেস হয় সেই কেস দেবার চেষ্টা করছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। অন্য নেতারা নয়, এগিয়ে দেওয়া হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের। মনোজ টিগ্গা কি এটা জানে না যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বিডিও কাজ করবে হয় পঞ্চায়েত, নাহলে প্রধান, নাহলে পঞ্চায়েত সমিতির মাধ্যমে? সেখানে এমপি এমএলএরা কি? আমি যদি এখন গিয়ে বিডিওকে বলি যে আপনাকে এই কাজটা করতে হবে, বিডিও আমাকে কথা শুনতেও পারে, নাও শুনতে পারে। কারণ বিডিও যদি কিছু করার হয়, বিডিওকে যদি কোনো ডিস্ট্রিবিউট করতে হয়, কোনো ত্রাণ দিতে হয়, বিডিওকে করতে হবে পঞ্চায়েত সমিতি এবং প্রধানদের মাধ্যমে। সেখানে আমাদের কোনো বলার এখতিয়ার নেই। আর ও শুনলাম বিডিওকে বলেছে যে আপনি চেয়ার ছিঁড়ে, বিডিওর চেয়ার ছেড়ে তৃণমূলের পতাকা নেন। আমি ওকে বলছি, মনোজ টিগ্গা, তুমি বিডিওর হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দাও, আপত্তি নেই। কিন্তু তোমার যদি সৎ সাহস থাকে, তোমার মধ্যে যদি বিন্দুমাত্র সততা থাকে, তাহলে বিডিওর হাতে তৃণমূলের পতাকা ধরাবার আগে তুমি গিয়ে বিজেপির পতাকা নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের আগে হাতে ধরিয়ে দাও, সিআইএসএফ এর যে চিফ তার হাতে ধরিয়ে দাও, বিএসএফ এর যে চিফ তাদের হাতে ধরিয়ে দাও, তারপরে বিডিওর হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দাও।